আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিভাবে jobbd247.com এ আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার পার্সোনাল প্রোফাইল বা আপনাদের সিভি কিভাবে আপডেট করবেন স্টেপ বাই স্টেপ আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আপনারা ব্রাউজারটি ওপেন করে আপনারা jobbd247.com এই ওয়েবসাইটটাতে ভিজিট করবেন। ভিজিট করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে অ্যান্ড দেন আপনি যদি এই ওয়েবসাইটের নতুন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ বাটনটি এখানে পেয়ে যাবেন একেবারে রাইট সাইডের উপরের কর্নারে। সো এখানে আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে এসে হাজির হবে। দেন আপনি যদি এমপ্লয়ি হয়ে থাকেন অর্থাৎ আপনি জব প্রত্যাশী যদি হয়ে থাকেন তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন, আর যদি আপনি এমপ্লয়ার বা কোম্পানি হয়ে থাকেন তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। যেহেতু আমি আজকে দেখাবো এমপ্লয়ি কিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং প্রোফাইল আপডেট করবে, সো এই অপশনটাকে সিলেক্ট করতে হবে। এখন এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং আপনার যে অ্যাক্টিভ মোবাইল নাম্বারটি আছে সেটি এখানে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, এখানে একটা টিক মার্ক বসিয়ে দিবেন, দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি ক্লিক করে দিবেন। দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি এখানে নতুন করে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না, আমি সরাসরি চলে যাচ্ছি লগ ইনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে এসে হাজির হবে যেখানে আপনি লগ ইন করবেন। অবশ্যই যদি আপনি এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন, আদারওয়াইজ কোম্পানি হলে এটা সিলেক্ট করবেন। যেহেতু আমি এমপ্লয়ি অ্যাকাউন্ট দেখাচ্ছি সো আমি এটা সিলেক্ট করলাম। এখানে আপনি ইউজার নেম, ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার তিনটার যে কোনো একটা এখানে আপনি দিয়ে লগ ইন করতে পারবেন। সো এখানে আমি ইউজার নেমটা দিয়ে দিলাম, জাস্ট এটা আমার প্রাইমারি ইউজার নেম যেটা আমি একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে এখানে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সাইন আপ করার সময় সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট আপনি ইন্টারফেস করুন অথবা লগ ইনে ক্লিক করুন। তো লগ ইনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে লগ ইন হয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি আপনার ইউজার নেম চেঞ্জ করে নিতে পারবেন, আপনার ইমেল আইডি চেঞ্জ করতে পারবেন, আপনার ফোন নাম্বারও বা মোবাইল নাম্বারও আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। যেহেতু আমি কোনো কিছু চেঞ্জ করবো না, জাস্ট ম্যানেজ রিজিউম, ক্রিয়েট অ্যান্ড এডিট রিজিউম এটাতে আমি অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। যেহেতু প্রোফাইলটা আমি আগেই আপডেট করে রাখছি, কারণ যদি আমি সম্পূর্ণ প্রোফাইল স্টেপ বাই স্টেপ আপডেট করে দেখাতে যাই অনেক সময়ের ব্যাপার, যার কারণে আমি আগে আপডেট করে রাখছি। জাস্ট শুধু আপনাদেরকে দেখিয়ে দেবো প্রসেসটা কিভাবে আপনার এখানে আপডেট করবেন। ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখানে টেকনিক্যাল বেশ কিছু ইস্যু আছে যেগুলো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে না দেখলে বুঝতে পারবেন না। প্রথমে এখানে ছবির কথা বলে রাখি, এখানে একটা রেস্ট্রিকশন দেওয়া আছে। ছবিটা অবশ্যই জেপিজি অথবা পিএনজি হতে হবে এবং 200x200 পিক্সেল এই সাইজের, কম বা বেশি হলে কিন্তু ছবি এখানে আপলোড নিবে না। সো আপনারা অনলাইন হোক বা ফটো এডিটিং সফটওয়্যার যে কোনো কিছু দিয়ে হোক, আপনারা মেইন কথা হচ্ছে ছবিটাকে এই সাইজে করে নেবেন 200x200 পিক্সেল। এরপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার জেন্ডার, ডেট অফ বার্থ এগুলো সব আপনার আস্তে আস্তে ফিল আপ করে নেবেন। এগুলো জাস্ট আপনাদের পার্সোনাল ইনফরমেশন, তো এগুলো আমি আর দেখালাম না। এখানে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা সেকশন আপডেট করার পরে অবশ্যই এই আপডেট বাটনে ক্লিক করবেন। এই আপডেট বাটনে ক্লিক না করে পরবর্তী যে কোনো সেকশনে যাবেন না। যদি যান তাহলে কিন্তু উপরের যে সেকশনটা আছে এই সেকশনের ডাটা কিন্তু সেভ হবে না। অর্থাৎ প্রত্যেকটা সেকশন আপডেট করার পরে, ইনফরমেশন ফিল আপ করার পরে অবশ্যই আপনাকে আপডেট বাটনে ক্লিক করতে হবে। আপডেট বাটনে ক্লিক করলে আপনার যে ইনফরমেশনটি দিয়েছেন এটি আপডেট হয়ে যাবে, অর্থাৎ সেভ হয়ে যাবে। দেন আপনি কি করবেন, নেক্সট সেকশনে যাবেন। আমি আবারও বলছি, প্রথম সেকশনের ডাটা আপডেট না করে পরবর্তী সেকশনে যাবেন না। প্রথম সেকশনটি আমরা দেখে নিলাম। এরপরে হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আসবেন, আসার পরে দেখবেন এখানে বেশ কিছু সোশ্যাল মিডিয়ার নাম এখানে দেওয়া আছে। যে ধরনের সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করেন ওই সোশ্যাল মিডিয়ার নামটা আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ওই সোশ্যাল মিডিয়া আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলের লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখানে আপডেট করবেন। ঠিক আছে, এখানে আপনারা 2টা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে আপনারা দিতে পারবেন সর্বোচ্চ। দেওয়ার পরে আপডেট দিবেন। আপডেট দিয়ে তারপরে নিচের সেকশনে ক্লিক করবেন, আদারওয়াইজ কিন্তু নিচের সেকশনের ডাটা কিন্তু থাকবে না। যদি আপনি ইনসাইড বাংলাদেশের হন তাহলে অবশ্যই প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে আপনার জেলা, এখানে আপনার থানা, এখানে আপনার পোস্টাল অফিস, এখানে পোস্টাল কোড, এখানে আপনার যে বাসার যে অ্যাড্রেস আছে এটা দিয়ে দিবেন।
দেওয়ার পরে দুটি যদি সেম হয়ে থাকে তাহলে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, দিয়ে আপডেট দিবেন। আর যদি সেম না হয়ে থাকে তাহলে এখানে আপনি সেম ভাবে এটিকে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এখানে আপডেট দিয়ে দিবেন। আপডেট না দিয়ে পরবর্তী সেকশনে আসবেন না। তো আপডেট দেওয়ার পরে পরবর্তী সেকশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ এখানে আপনি কোন ল্যাঙ্গুয়েজের নাম লিখবেন, তারপর আপনার এখানে রেটিং দিবেন, তারপর এখানে রিডিং রাইটিং দিবেন, তারপর স্পিকিং দিবেন, মানে লেভেলটা দেওয়ার পরে আপনি সেভ দিয়ে দিবেন। যদি আপনার আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করার প্রয়োজন হয়, আপনি আরো যদি কোনো ল্যাঙ্গুয়েজে পারদর্শী হয়ে থাকেন, তাহলে অবশ্যই এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। করলে দেখবেন এরকম অ্যাড হয়ে যাবে। তখন এটিকেও আপনারা সেম ভাবে আবার এটিকে ফিল আপ করে দিবেন, দিয়ে আপডেট দিয়ে দিবেন। যদি প্রয়োজন না হয় এখান থেকে ক্রস মার্কে ক্লিক করবেন, কনফার্ম করবেন, এটি ডিলিট হয়ে যাবে। যাই হোক, এটিকে আপডেট দিবেন। আপডেট দেওয়ার পরে দেন রেফারেন্স। আপনারা সবাই জানেন সিভিতে মিনিমাম 2 জন ব্যক্তির রেফারেন্স দিতে হয়। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে রেফারেন্সে ক্লিক করবেন। ক্লিক করে এখানে কোম্পানির নাম, ব্যক্তির ডেজিগনেশন, ব্যক্তির ইমেল আইডি, ব্যক্তির ফোন নাম্বার, মোবাইল নাম্বার এখানে দিয়ে আপডেট দিবেন। যদি মনে করেন যে আপনার একাধিক বা 2 এর অধিক যদি আপনার অ্যাড করার দরকার হয়, যতগুলো দরকার হয়, আপনি এখান থেকে জাস্ট অ্যাড রেফারেন্সে ক্লিক করবেন। দেখবেন আপনার রেফারেন্স এই যে 3 নাম্বার চলে আসছে। জাস্ট ফিল আপ করবেন, আর দরকার না হলে ডিলিট করে দিবেন, কনফার্ম করে দিবেন, ওকে করে দিবেন। এখন এটিকে আপডেট দিয়ে দিবেন। আপডেট দিয়ে আমরা নেক্সট সেকশনে চলে যাব। এখন আমরা পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ এই সেকশনটা আমরা পুরোপুরি ফিল আপ করে ফেলেছি। এখন আমরা চলে যাব নেক্সট সেকশনে। এই সেকশনটা হলো ক্যাটাগরি অ্যান্ড লোকেশন। এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনি কোন ক্যাটাগরির জব সার্চ করতেছেন বা আপনি কোন ক্যাটাগরির জব করেন, এটাকে আপনি এখানে ডিফাইন করে দিবেন। সে অ্যাকাউন্টস, ফাইন্যান্স, এইচআর, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেক্ট, ব্যাংক, এটাকে আপনি সিলেক্ট করে দিন। এখানে আপনি ম্যাক্সিমাম 5টা এখানে আপনি দিতে পারবেন। এরপর হলো প্রিফার্ড অর্গানাইজেশন, অর্থাৎ আপনি কোন ধরনের প্রতিষ্ঠানে আপনি চাকরি খুঁজছেন, এই ধরনের আপনি এখানে 20টা দিতে পারবেন। এখানে লিস্ট দেওয়া আছে, জাস্ট এখানে আপনারা সিলেক্ট করে দিবেন কোন ধরনের প্রতিষ্ঠানে আপনারা চাকরি পেতে আগ্রহী বা খুঁজছেন। কিওয়ার্ড, এটা গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার না, এটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এটা দিলে কি হবে, আপনার প্রোফাইলটা যে কেউ সহজে সার্চ করে খুঁজে পাবে, এছাড়া আর কিছুই না। এরপরে হলো এক্সপেরিয়েন্স লেভেল, কোন লেভেলে এক্সপেরিয়েন্স আপনার আছে। যদি আপনার এক্সপেরিয়েন্স লেভেলটা খুব হাই থাকে, আপনি অনেক বছর ধরে চাকরি করছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার টপ লেভেল, মিড লেভেল, এন্ট্রি লেভেল আপনি যে কোনোটা সিলেক্ট করে দিতে পারেন। জব নেচার, এখানটায় আপনি কোন টাইপের জব আপনি এখান থেকে খুঁজছেন, ফুল টাইম, পার্ট টাইম, ইন্টার্নশিপ, কন্ট্রাকচুয়াল, যে কোনোটা আপনার প্রয়োজন মতো আপনি দিয়ে নেবেন। এরপর হলো স্যালারি, আপনি প্রেজেন্ট কত টাকা স্যালারি পাচ্ছেন এবং এক্সপেক্টেড স্যালারি, আপনি কত টাকা স্যালারি এক্সপেক্ট করেন বা আশা করেন। এরপর হলো ক্যারিয়ার অবজেক্টিভ, প্রত্যেকের অবশ্যই একটা ক্যারিয়ার অবজেক্টিভ আছে। এখানে আপনি সর্বোচ্চ 10,000 ক্যারেক্টার পর্যন্ত এখানে আপনি লিখতে পারবেন। লেখার পরে এখানে আপডেট দিয়ে দিবেন। আপডেট দেওয়ার পরে প্রিফার্ড লোকেশনে এখানে আসবেন। এখানে 2টা জিনিস আছে, একটা হলো ইনসাইড বাংলাদেশ আর একটা হলো আউটসাইড বাংলাদেশ। যে আপনি কোন এরিয়াতে জব করতে পছন্দ করেন বা প্রায়োরিটি বেশি দেন, সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন। এখানে ইনসাইড বাংলাদেশে আপনি ম্যাক্সিমাম 30টা ডিস্ট্রিক্টের বা 30টা লোকেশনের নাম এখানে আপনি দিতে পারবেন। জাস্ট এখানে সিলেক্ট করবেন, ক্লিক করবেন, সিলেক্ট করবেন, জাস্ট ওকে। আউটসাইড বাংলাদেশ, এখানে আপনি ম্যাক্সিমাম 100টা কান্ট্রির নাম এখানে আপনি দিতে পারবেন। এখানে জাস্ট সিলেক্ট করবেন, এখান থেকে ওকে, জাস্ট আপডেট। এখন আমরা প্রথম মেনুতে চলে আসছি। এখন উপরে দেখেন রেজিউম কমপ্লিটেড, অর্থাৎ এই যে মেনুটা, এই যে বারটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ইনফরমেশন আপডেট করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন আপনার সিভিটা বা আপনার প্রোফাইলটা কত % আপডেট হয়েছে। এইটার পর্যন্ত আমরা কাজ কমপ্লিট করেছি। এরপর আমরা নেক্সট সেকশনে চলে যাব, কোয়ালিফিকেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আপনার সিভির। আপনার যে লাস্ট কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনি যদি মাস্টার্স পাস করে থাকেন তাহলে মাস্টার্স থেকে আপনার এখানে শুরু করবেন। 1 নম্বরে আসবে কি, মাস্টার্স। এইভাবে আপনার হাইয়েস্ট যে ডিগ্রিটা আছে সেই ডিগ্রিটা আপনি প্রথমে 1 নম্বরে প্লেস করবেন। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এটা এইখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তার কারণ আপনার এই যে হাইয়েস্ট ডিগ্রিটা, এটা হলো আপনার শর্ট যে ভিউ আছে আপনার রিজিউমের, সেটা ওইখানে শো করবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে রিজিউমের 2টা ফরম্যাট আছে, একটা হলো শর্ট ভিউ, একটা হলো ডিটেলস ভিউ। শর্ট ভিউতে এখানে দেখেন একাডেমিক কোয়ালিফিকেশন, এখানে কিন্তু সমগ্র একাডেমিক কোয়ালিফিকেশন কিন্তু এখানে শো করছে না। এখানে কিন্তু অনলি একটা একাডেমিক কোয়ালিফিকেশন এখানে শো করবে। সো আপনারা এখানে 1 নম্বরে যেটা দিবেন সেটা অবশ্যই আপনার হাইয়েস্ট যে ডিগ্রিটা আছে সেটা দিবেন এবং এইখানটাতে একটা টিক মার্ক দিয়ে দিবেন। দিলে এইটা চলে যাবে কোথায়, এই যে আপনার শর্ট যে ভিউ আছে এইখানটাতে চলে আসবে। এখানে আপনি সিলেক্ট করবেন কোন লেভেলটা, তারপর এখানে আপনি টাইটেলটা দিবেন, তারপর এখানে কোন সাবজেক্ট বা গ্রুপ ছিল সেটা দিবেন, তারপর ইনস্টিটিউটের নাম দিবেন। যদি এটা ফরেন ইনস্টিটিউট হয়ে থাকে তাহলে এখানে একটা টিক মার্ক দিবেন, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমার কান্ট্রি নেম চলে আসবে, যেহেতু আমার এটা ফরেন না। তো এখানে আপনি রেজাল্ট সিলেক্ট করবেন, তারপর এখানে মার্ক দিবেন, মার্ক থাকলে মার্ক, জিপিএ থাকলে জিপিএ। এখানে যখন আপনি এটা সিলেক্ট করবেন তখন এখান থেকে এটা ডিফাইন হয়ে যাবে। তারপরে অবশ্যই এটাকে আপডেট দিবেন।
আপডেট দেওয়ার পরে দেন পরবর্তী আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন আছে সেটি আপনি অ্যাড করবেন। দেখেন আমি কিন্তু প্রথমে মাস্টার্স দিয়েছি, তারপর এখানে অনার্স বা ব্যাচেলর এটা দিয়েছি। সো আপনাকে শুরু করতে হবে শেষের থেকে। আপনি শেষ যে ডিগ্রিটা অর্জন করছেন সেখান থেকে আপনার ক্রমান্বয়ে প্রথমের দিকে যেতে হবে। কোয়ালিফিকেশন আমি এইভাবে সেট আপ করেছি, আপনারা এইভাবে সেট আপ করবেন, তা নাহলে কিন্তু সিভি আপনার ডিসপ্লেটা ভালো আসবে না। আপনার যদি আরো একাডেমিক কোয়ালিফিকেশন যদি অ্যাড করার প্রয়োজন মনে করেন তাহলে দেখেন নিচে এখানে আরেকটা বাটন আছে অ্যাড কোয়ালিফিকেশন, এখানটাতে ক্লিক করলেই আর একটা সেম ফরম্যাটের একটা ফাইল এখানে চলে আসবে। দেখেন আর অলরেডি কিন্তু এই যে কোয়ালিফিকেশন 5 চলে আসছে। যেহেতু আমার আর দরকার নাই, আমি যদি না চাই এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিতে পারবো। ডিলিট কনফার্ম, এটা ডিলিট হয়ে গেছে। এরপরে অবশ্যই আপডেট দিবেন, অবশ্যই আপডেট দিবেন। আপডেট না দিয়ে আপনি পরবর্তী সেকশনে আসবেন না। আরেকটা জিনিস আবারও বলে দিই, আপনার শেষ যে একাডেমিক কোয়ালিফিকেশন আছে সেটি আপনি উপরে 1 নাম্বার থেকে শুরু করবেন। নেক্সট হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেশন। আপনার যদি কোনো প্রফেশনাল ডিগ্রি থাকে, সিএ, সিসি, পিজিডি, এই ধরনের প্রফেশনাল যদি কোনো ডিগ্রি থাকে তাহলে আপনি এটা এখানে মেনশন করে দিবেন। আপনার যদি আরো কোনো প্রফেশনাল ডিগ্রি অ্যাড করার দরকার থেকে থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাড সার্টিফিকেশনে ক্লিক করলে ঠিক সেম ভাবে এখানে আরো একটা অ্যাড হয়ে যাবে। দেন আপনি কি করবেন, আপডেট দিবেন। আপডেট দিয়ে নেক্সট সেকশনে চলে আসবেন। স্পেশাল কোয়ালিফিকেশন। স্পেশাল কোয়ালিফিকেশন যখন আসবেন, আপনার যদি স্পেশালি কোনো কোয়ালিফিকেশন থাকে বা দক্ষতা থেকে থাকে সেটি আপনি এখানে মেনশন করতে পারেন। যেমন আমি এখানে মেনশন করছি, করার পরে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে দেখেন 1 2 3 আছে, এটাকে আপনি ক্লিক করলে দেখেন 1 2 3 এটা চলে আসছে। ঠিক আছে, এবার আপনি সিরিয়াল দিয়ে আপনি এখানে আপডেট দিয়ে দিবেন। যাই হোক আমি এখানে আন্ডু দিয়ে দিলাম যে তোমার সিরিয়াল দেওয়া আছে। দেওয়ার পর অবশ্যই এখানে আপডেট বাটনে ক্লিক করবেন। আপডেট বাটনে ক্লিক করলে এটি আপডেট হয়ে যাবে। আপডেট বাটনে যখনই আপনি ক্লিক করবেন তখন আপনাকে আবার এই প্রথম মেনুতে নিয়ে চলে আসবে। দেন আপনি যে মেনুতে যেতে চান সেখানে আবার চলে যাবেন। তো যেহেতু আমরা কোয়ালিফিকেশন আমরা এটা আপডেট করে ফেলছি, এখন আমরা যাব ট্রেনিং এন্ড স্কিলস। এখানে আপনি যে ধরনের ট্রেনিং আপনি করেছেন, আপনার লাইফে আপনি অনেক ধরনের ট্রেনিং করে থাকতে পারেন। সে আপনি এমএস অফিস, গ্রাফিক্স ডিজাইনার বা বিভিন্ন প্রোগ্রামিং, যে ধরনের ট্রেনিং আপনি করেছেন বা যে ধরনের অ্যাচিভমেন্ট আপনি অর্জন করেছেন সেটা আপনি এখানে এভাবে মেনশন করে দিবেন। এখানে প্রথম দিবেন আপনার ট্রেনিং টাইটেল, তারপর হচ্ছে কোন কান্ট্রি থেকে করছেন, তারপর কি কি টপিক ছিল, কোন ইয়ারে করছেন, প্রতিষ্ঠানের নাম, এইভাবে দিয়ে আপনি এখানে আপডেট দিয়ে দিবেন। আপডেট দিয়ে হলো প্রফেশনাল স্কিলস। আপনার পেশাগত যে দক্ষতাগুলো আছে সেই দক্ষতাগুলো আপনি এখানে মেনশন করে দিবেন। জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন এরকম ড্রপ ডাউন এখানে হিউজ পরিমাণে এখানে স্কিল এখানে দেওয়া আছে। এই স্কিল থেকে আপনার যে স্কিলগুলো আছে সেগুলো আপনি এখানে মেনশন করে দিয়ে দিবেন। দেওয়ার পরে অবশ্যই এখানে আপডেট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি পরবর্তী সেকশনে চলে যাবেন। এরপর হলো জব হিস্ট্রি। আপনি এই পর্যন্ত কোথায় কোথায় জব করছেন সেগুলো আপনি এখানে মেনশন করবেন। আপনাদের অবশ্যই মনে আছে আমরা যে শেষ যে ডিগ্রিটা, একাডেমিক ডিগ্রিটা আমরা প্রথমে দিয়েছিলাম, শেষ যেটা জব হিস্ট্রির ক্ষেত্রেও সর্বশেষ যে জবটা আপনি করেছেন বা করতেছেন সেটাকে আপনি এখানে 1 নম্বরে মেনশন করবেন। এখানে কোম্পানির নাম, কোম্পানির যে বিজনেস, কি ধরনের বিজনেস করে, কোম্পানির লোকেশন, কোন ডেজিগনেশনে আছেন, কোন ডিপার্টমেন্টে আছেন, কত তারিখ থেকে আছেন। এরপরে যদি আপনি কারেন্টলি ওয়ার্কিং, যদি আপনি এই অপশনটায় টিক দেন তাহলে দেখবেন যে আপনার এখানে চলে আসবে স্টিল ওয়ার্কিং হিয়ার, অর্থাৎ আপনি যদি এই প্রতিষ্ঠানে এখনো কর্মরত থেকে থাকেন তাহলে আপনি এই অপশনটাতে টিক দিয়ে দিবেন। তখন আপনার এই ইন ডেটা চলে যাবে। এরপরে আসেন রেসপন্সিবিলিটি। আপনার কারেন্ট যে পজিশন আছে এই পজিশনে আপনি কি কি রেসপন্সিবিলিটি আপনি পালন করতেছেন বা কি কি রেসপন্সিবিলিটি আপনি হোল্ড করেন সেগুলো আপনি সিকোয়েন্সে এখানে মেনশন করে দিবেন। এটাকেও এরকম আগের মতো সিলেক্ট করে যদি আপনি 1 2 3 দিতে চান বা ডট ডট দিতে চান, যে কোনোটা আপনি এখান থেকে মেনশন করে দিতে পারবেন। দেওয়ার পরে এরিয়া অফ এক্সপার্টিস, এই জবে থাকা অবধি আপনি কি কি ধরনের বিষয়ে আপনি এক্সপার্ট হয়েছেন, কোন কোন টপিকস এর উপরে, সেগুলো আপনি এখানে মেনশন করবেন। সেটা ডিউরেশন মান্থে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপডেট দিয়ে দিবেন। যদি আপনার আরো দরকার হয় এখানে প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে ক্লিক করলে আরো অ্যাড হয়ে যাবে। দেখেন আরো একটা অ্যাড হয়ে গেছে। এখান থেকে প্রয়োজন না হলে এটাকে ডিলিট করে দিতে পারবেন। দিয়ে অবশ্যই আপডেট করবেন। করার পরে হলো জব 2, অর্থাৎ লাস্ট যে জবটা আছে এর আগে আপনি কোন জবটা করেছিলেন সেটা এখানে মেনশন করে দিবেন। এইভাবে ক্রমান্বয়ে শেষের থেকে আপনি প্রথমের দিকে আপনার যে জব হিস্টরি গুলো আছে সেগুলো এখানে মেনশন করে দিবেন। এরপরে এটা ফিল আপ করা হয়ে গেলে আপডেট দিয়ে দিবেন। অবশ্যই আপডেট দেওয়ার পরে যদি আপনি আর্মি পার্সন হয়ে থাকেন, আপনি আর্মিতে কোনো সময় জব করছেন বা কোনো প্রশাসনে আপনি জব করছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি এটা ফিল আপ করবেন। আদারওয়াইজ আপনার এটা ফিল আপ করার কোনো প্রয়োজন নাই। এখানটা যদি আপনার এই রিলেটেড আরো কোনো এক্সপিরিয়েন্স অ্যাড করা দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাড জব, এখানে আপনি ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। এরপর হলো সামারি। এখানে আমরা কোথায় কোথায় জব করছি ডিটেইলে আমরা এখানে আপলোড করছি। এখানে
এখানে জাস্ট সামারি আকারে দিয়ে দিবেন কোন প্রতিষ্ঠানে আপনি কতদিন জব করছেন, জাস্ট প্রতিষ্ঠানের নাম, ডিউরেশন, এটা দিয়ে আপনি এখান থেকে ডট ডট দিয়েও সিরিয়ালে দিতে পারেন অথবা 1 2 3 দিয়ে সিরিয়ালেও দিতে পারেন। তারপর অবশ্যই এখানে আপডেট বাটনে ক্লিক করবেন। আপডেট বাটনে ক্লিক করলে আপনার সমগ্র যে ডাটা আছে এগুলো আপডেট হয়ে যাবে। যাই হোক, আমরা আবার প্রথম মেনুতে চলে আসছি। তো এক একে কিন্তু আমরা সবগুলা মেনুর ডাটা কিন্তু আমরা ইনপুট দিয়ে দিয়েছি। এখন আমরা বাদবাকি যে ফিচারগুলো আছে এই ফিচারগুলোর কিছু ব্যবহার আমরা দেখব। প্রথমত এখানে আমরা চলে যাব ভিউ রিজিউমে। এই যে ভিউ রিজিউমে যদি আমি চলে আসি, এখানে আপনি রিজিউমের দুইটা মোড দেখতে পারেন, একটা হলো শর্ট ভিউ, একটা হলো ডিটেইলস ভিউ। এই শর্ট ভিউতে আপনি যতগুলো ইনফরমেশন আপডেট দিয়েছেন তার একটা সামারি এখানে আপনি দেখতে পারবেন, অর্থাৎ শর্ট মোডে টোটাল আপনার কত এক্সপিরিয়েন্স হয়েছে, বিভিন্ন জায়গায় যে আপনি জব করছেন তার এক্সপিরিয়েন্স কত হয়েছে, লাস্ট ডেজিগনেশন আপনার কি আছে, আপনার সর্বোচ্চ একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনার কি আছে সেটা আপনি দেখতে পারবেন। ডিটেইলস ভিউতে যদি আপনি যান তাহলে এখান থেকে আপনি আপনার টোটাল ইনফরমেশন আপনি এখানে সব 1 বাই 1 দেখতে পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে সোশ্যাল মিডিয়ার যে আমি অপশনটা দেখিয়েছিলাম, সোশ্যাল মিডিয়া এখানে আপনি ফেসবুক বা আপনার ইউটিউবের যে লিঙ্ক আমি এখানে দিয়েছিলাম সেটা কিন্তু এখান থেকে আপনি ক্লিক করলে আমার প্রোফাইলে ভিজিট করতে পারবেন, বা এমপ্লয়ার যদি চাই আপনার প্রোফাইলটা কিন্তু ভিজিট করতে পারবে। সো এটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন। এবং আপনার এই যে সিভিটা আছে, সিভিটা কিন্তু চাইলে আপনারা ওয়ার্ড বা পিডিএফ এ কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন, শর্ট মোডে যদি সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি পিডিএফ বা ওয়ার্ডে ডাউনলোডে ক্লিক করেন তাহলে অবশ্যই আপনার ওই শর্ট মোডটাই ডাউনলোড হবে। যদি আপনি ডিটেলস মোডটা যদি সিলেক্ট করেন, যদি আপনি পিডিএফ এ যদি আপনি ক্লিক করেন বা ওয়ার্ডে যদি ক্লিক করেন তাহলে আপনার এটা ডাউনলোড হবে। আমি একটু ডাউনলোড করে দেখাচ্ছি। এখন আমি ডিটেলস মোডে আছি। এখন যদি আমি এটাকে ডাউনলোড পিডিএফ এ যদি ক্লিক করি, অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এই দেখেন চলে আসছে। এখন এটিকে আমি ক্লিক করলাম, দেখেন এই যে পাওয়ার্ড বাই jobbd247.com, আমার নাম, ঠিকানা, আমার পুরো সিভি একেবারে সুন্দরভাবে এখানে ডাউনলোড হয়ে গেছে। এবং এই যে দুইটা সোশ্যাল মিডিয়ার যে দুইটা, এটা সবই ডাউনলোড হবে। এটাও কিন্তু লিঙ্কেবল, আপনি এটা তো যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার প্রোফাইলে যাইতে পারবেন। এখানে আমরা আরো বেশ কিছু অপশন আমরা দেখবো এখন। এরপর হলো মাই অ্যাক্টিভিটি, আমি এই পর্যন্ত কোথায় কোথায় আমি অ্যাপ্লাই করছি, কোন কোন জবে, সেটি আমি যদি ক্লিক করি এখান থেকে আমি সেটা দেখতে পারবো। এখানে আমার সিভিটা ভিউ হয়েছে কিনা তার স্ট্যাটাস দেখতে পারবো। আমি নোটিস পিরিয়ড, এই নোটিস পিরিয়ডের অপশনটা আমি পরে আসছি, কোন জবে আমি অ্যাপ্লাই করেছি, কোম্পানির নাম কি ছিল, আমার সিভিটা কত % ম্যাচ করছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ইনভাইটেশন, কোনো কোম্পানি যদি আপনাকে রেসপেক্টিভ কোনো জবে যদি অ্যাপ্লাই করার জন্য ইনভাইট করে থাকে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। সিভি অ্যাক্টিভিটিস, এখানে সিভি ভিউজ, আপনার সিভিটা কোনো কোম্পানি ভিউ করছে কিনা, শর্ট মোডে ভিউ করছে না ডিটেল মোডে ভিউ করছে, কতবার ভিউ করছে এবং লাস্ট কত তারিখে ভিউ করছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবার হচ্ছে মাই সার্ভিস। মাই সার্ভিস বলতে এখানে এমপ্লয়ীদের জন্য একটাই সার্ভিস আছে, সেটা হলো চেক প্রিন্টিং। আপনারা যদি চেক প্রিন্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অবশ্যই একবার হলো আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন, করলে আপনাদের এই প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আপনারা চেক প্রিন্টিং এ আসবেন। চেক প্রিন্টিং এ আসার পরে এখান থেকে আপনারা চেক প্রিন্ট করতে পারবেন। চেক হাতে লিখলে অনেক ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেই ধরনের ভুলগুলো হবে না। এই চেক প্রিন্টিং নিয়ে আমাদের ফেসবুক পেজ বা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে সঠিকভাবে আপনি চেকটা প্রিন্ট করতে পারবেন, যে কোনো প্রিন্টার থেকে তার ভিডিও দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। এরপর হলো সেটিংস। এখানে অ্যাকাউন্ট সেটিং, চেঞ্জ পাসওয়ার্ড, লগ আউট। অ্যাকাউন্ট সেটিং এখান থেকে আপনি আমার ইউজার নেম বা আপনার ইমেল আইডি, আপনি যে কোনো কিছু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। যাই হোক, এতক্ষণ আমরা দেখলাম কিভাবে আপনি আপনার প্রোফাইল বা আপনার সিভি আপনি কিভাবে আপডেট করবেন, পাশাপাশি কিছু ফিচার্সের কিছু ধারণা আপনাদেরকে দেওয়া হয়েছে। এখন আপনারা যদি জবে অ্যাপ্লাই করতে চান, কিভাবে জবে অ্যাপ্লাই করা যায় সেটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনারা যে কোনোভাবে আপনারা জবে যাইতে পারেন। জাস্ট আমি এখান থেকে সিম্পলি দেখানোর জন্য অল জবে আসলাম। অল জবে যখন আমি ক্লিক করছি তখন অল যে জব আছে সব ধরনের জব আমার এখানে চলে আসবে। তো যে কোনো একটা জবে আমি জাস্ট সিম্পল অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। জাস্ট এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, নতুন একটা ট্যাব ওপেন হয়েছে, পাশাপাশি জবের যে ডিটেইলসটা আছে এটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা দেখবেন, দেখার পরে যদি মনে করেন যে না জবটা আপনার জন্য পারফেক্ট, দেন আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এখানে ফলো কোম্পানি, অর্থাৎ আপনি যদি কোম্পানিকে ফলো করে রাখেন তাহলে এই কোম্পানি যখন কোনো ধরনের জব পোস্ট করবে তখন আপনি আপনার মেনুতে এইখানটা একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। সো আপনার যদি পছন্দের এরকম কোনো কোম্পানি থেকে থাকে তাহলে অবশ্যই তাকে আপনি ফলো করে রাখতে পারেন। এই জবটাকে যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে অবশ্যই আপনি এখানে প্রিন্ট বাটনে ক্লিক করবেন। প্রিন্ট বাটনে ক্লিক করলে জবটিকে আপনি প্রিন্ট করে নিতে পারেন, সেভ অ্যাজ পিডিএফও রাখতে পারেন, অথবা যদি আপনার প্রিন্টার সেটআপ দেওয়া থাকে তাহলে আপনি এখান থেকে ডিরেক্ট এখান থেকে প্রিন্ট করতে পারবেন। এই জবটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে আপনি সরাসরি নিচে চলে আসবেন, এখানে অ্যাপ্লাই বাটন দেখতে পারবেন, এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই, যদি আপনি দেখতে চান এই কোম্পানির আর কোনো জব এখন ওপেন আছে কিনা তাহলে এখানে ভিউ অল জব অফ দিস কোম্পানি
কোম্পানি এই বাটনটাতে ক্লিক করে দিবেন। দিলে আপনি দেখতে পারবেন এই কোম্পানির একটাই জব এখন অ্যাভেলেবেল আছে। সো আমরা নিচে চলে আসলাম, আসার পরে এখান থেকে এই যে অনলাইন অ্যাপ্লাই, এখানে অনলাইন অ্যাপ্লাইতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনার যে এক্সপেক্টেড স্যালারি যেটা ছিল এটা এখানে চলে আসবে অটোমেটিক। এরকম ভাবে আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন। দেওয়ার পরে এখানে নোটিস পিরিয়ড, অর্থাৎ এই জবে যদি আপনাকে সিলেক্ট করে আপনি কতদিন পরে আপনি সেখানে জয়েন করতে পারবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। ক্যান জয়েন এনি টাইম, 1 মান্থ, 2 মান্থ, অ্যাবভ 2 মান্থ, এভাবে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এবং এখানে বেশ কিছু ওয়ার্নিংস দেওয়া আছে, ওয়ার্নিংসগুলো দেখে নেবেন। দেওয়ার পরে এখানে একটা টিক মার্ক দিবেন, দিয়ে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড এরকম একটা অপশন চলে আসবে। আপনি চাইলে কিন্তু এটাতে কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবেন না, তখন কিন্তু এরর চলে আসবে। এই যে আবার যদি আমি অ্যাপ্লাইতে ক্লিক করি তখন কিন্তু আর এটা সাবমিট হবে না। ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর দিস জব। এখানে আপনাদের আরেকটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হলো আপনারা যদি কোনো ধরনের প্রবলেম বা কোনো কিছু ফেস করে থাকেন তাহলে অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে কল করার জন্য নাম্বার দেওয়া আছে, এখানে ইমেল আইডি দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। আপনারা এখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, অথবা কন্ট্যাক্টে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাদের সোশ্যাল মিডিয়ার সাথেও আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন, লিঙ্কডইন, ফেসবুক প্লাস ইউটিউব। আপনাদের ক্যারিয়ার ভালো হোক এই কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।